চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পুঁই পাতায় ফিশ ফ্রাই। এই রেসিপি এতই টেস্টি যে একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। অসাধারণ টেস্টি এই রেসিপি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি পুঁই পাতায় ফিশ ফ্রাই। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছে। আজকে আমি পুঁই শাক দিয়ে একটা রেসিপি বানাবো। এই রেসিপি বানানোর জন্য এখানে টবে পুঁই শাক লাগিয়েছি, সেখান থেকে পুঁই শাক তুলে নিচ্ছি। শুধু পাতা লাগবে, এরকম করে পাতাটা কেটে নেব। এই যে দেখুন, এভাবেই আমি পাতাগুলো কেটে নিচ্ছি। এই রকম পাতাগুলো কাটার পর ধুয়ে নিয়েছি। এবার আমি দুটো রুই মাছের পেটি আর একটা ইলিশ মাছ ভেজে নিয়েছি। এখন এগুলির কাটা বেছে নিচ্ছি। এই যে এইরকম করে কাটা বেছে নেব। এইরকম করে ইলিশ মাছটারও কাটা বেছে নেব। এই যে এভাবে সবগুলো মাছ বেছে নেব। এই যে দেখুন, সব মাছগুলো বেছে নিয়েছি। এই মাছগুলো এমনভাবে বেছে নিয়েছি যাতে এর মধ্যে একটা কাঁটাও না থাকে। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে 2 চামচ তেল দিলাম। এখন আমি ওই তেলে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিলাম আর দিচ্ছি দুটো ঝুরি করা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এখন আমি দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। এগুলি একটু নেড়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। এগুলিও একটু ভেজে নেব। সেই সঙ্গে দিচ্ছি 2টো আলু সেদ্ধ। এগুলি সেদ্ধ করে মেখে নিয়েছি। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি মাছগুলো। আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি এখন ঘন ঘন নাড়তে থাকবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো। এবার আমি দিচ্ছি 1/2 চামচ চিনি। সেই সঙ্গে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। এখন এগুলি নেড়ে দিচ্ছি। একদম শুকনো করে ভেজে নেব, আর একটু ভাজা হবে। সব শেষে আমি দিচ্ছি একটা লঙ্কা কুচি আর দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদ না দিলেও চলে। এগুলি প্রায় হয়ে আসছে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এগুলি হয়ে গেছে। গ্যাস তো অফ করেছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 টুকরো লেবু চিপে। তাহলে টেস্টটা আরও খুব সুন্দর হবে। এগুলি নেড়ে চেড়ে নামাবো। দেখুন ঝুরঝুরে হয়ে গেছে। এই বাটিতে নিচ্ছি 2 চামচ বেসন আর নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এখন আমি নিচ্ছি 1 চামচ ময়দা। সেই সঙ্গে নিচ্ছি টিস্পুনের 1/4 বেকিং সোডা আর নিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। পরেরটা বেকিং পাউডার নিয়েছি। এবার আমি নিচ্ছি সামান্য মৌরি। সেই সঙ্গে নিচ্ছি টিস্পুনের 1/4 কালো জিরা। এবার আমি নিচ্ছি স্বাদ মতো লবণ আর নিচ্ছি 1/2 চামচ চিনি। এবার আমি এগুলি সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প জল দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। এবার আমি এগুলি মেখে নিচ্ছি। আর একটু জল দেব। এখন আবার গুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর একটু পাতলা হবে। এভাবে অল্প অল্প জল দেব আর মাখবো। এই যে দেখুন, ব্যাটারটা গোলানো হয়েছে। এই যে এইরকম হয়েছে। এবার আমি একটা পুঁই পাতা নিলাম, এর মধ্যে এই পুরটা দিয়ে দিলাম। এবার মুড়িয়ে দিচ্ছি এইরকম করে। এই যে দেখুন, এইরকম হলো। এখন বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছে।
এই যে এইরকম, এভাবে চুপিয়ে নিলাম। এখন কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে, এবার আমি ছেড়ে দিচ্ছি। এভাবেই আমি ছেড়ে দেব। এগুলি আমি লো আঁচে ভাজবো। এবার আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম ফুলে টইটুম্বুর। আবার একটু ঘুরিয়ে দিচ্ছি। এইরকম উল্টে পাল্টে ভেজে নেব। আবার একটু নেড়ে দিচ্ছি। এভাবে বারবার উল্টে পাল্টে ভেজে নেব। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখুন পুঁই পাতায় ফিশ পকোড়াগুলো সব নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। অসাধারণ টেস্টি এই রেসিপি। এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কতটা মুচমুচে। এই